মন্দ নাই, কিন্তু আপনারা প্রথমে যেটা ফেলেন যে ও ডায়াবেটিস হয়েছে, বোধহয় আমার সব খাবার আজকে থেকে বন্ধ, বা আমি বোধহয় খাবারের সাথে আমি তো খাবার খুব পছন্দ করি, কেন আমার এটা এরকম বলে ফেলেন। আসলে ডায়াবেটিস দিয়ে সবই খাওয়া যায়, কিন্তু হিসাবটা করতে হয় যে আমি এই খাবারটা খেলাম, তাতে যে পরিমাণ গ্লুকোজ হলো, সেই গ্লুকোজটা আমি খরচ করে ফেলছি কিনা। সিম্পল ম্যাজিক, একদম সিম্পল ম্যাথ। যতটুকু ক্যালোরি বা যতটুকু আমি নিয়েছি, এটাকে আমি বার্ন করছি কিনা, এটাই হলো সিম্পল। যদি বার্ন করে ফেলি কোনো অসুবিধা নাই, আর যদি বার্ন না করি সব রকম অসুবিধা হবে। এই যে বিষয়টা, এটাকে আসলে একটু বুঝতে হবে। যেমন ধরেন যে ডায়াবেটিস রোগী মিষ্টি খাবে না, অবশ্যই খাবে, কিন্তু মিষ্টিটা একটু বুঝতে হবে যে ওই মিষ্টিটাতে কতটুকু ক্যালোরি হয়েছে আছে, এটাকে বার্ন করতে আমার কি কি করতে হবে সেইটুকু একটু জানতে হবে। একটা দাওয়াতে গেলেন, কি খাবারটা দিয়েছে, ওই খাবারটাতে কতটুকু ক্যালোরি আছে, ওইটা বার্ন করতে আমাকে কি পরিশ্রম করতে হবে। আপনারা যারা হয়তো আপনারা সবাই কেউ না কেউ কোনো না কোনো সময় ট্রেডমিলে আপনারা হেঁটেছেন, দেখেছেন যে কতক্ষণ পরে কতটুকু ক্যালোরি খরচ হয়, ওখানে মাপ আছে না। ধরেন যে 30 মিনিট আপনি অনেক কষ্ট করে হেঁটেছেন, দেখলেন যে 120 125 ক্যালোরি বার্ন হয়েছে, তাই না? কত পরিশ্রম করে আপনার কতটুকু ক্যালোরি। অথচ দেখেন একটা মিষ্টি খেয়ে ফেললে কিন্তু 250 থেকে 300 ক্যালোরি নিয়ে ফেললেন একবারে। এক চামচ চিনি নিয়ে ফেললেন, 70 ক্যালোরি নিয়ে ফেললেন। ঠিক আছে, একটা আলু, ছোট একটা আলু, এটা শুধু খেলে এক ধরনের ক্যালোরি, এটাকে চিপস বানিয়ে খেলে এক ধরনের ক্যালোরি, এটা আবার কাচ্চির মধ্যে খেলে এক ধরনের ক্যালোরি, অর্থাৎ 3-4 গুণ বেড়ে যায়। এই যে ক্যালোরির ব্যাপার স্যাপার, এখানে আমি যতটুকু শুনেছি, এখানে অনেক রিনাউন্ড নিউট্রিশনিস্ট আছেন, তারা এই বিষয়টা খুব ভালো বলবেন, কিন্তু এবং তাদের তরফে তাদের থ্রুতে আমাদের আসলে এই ছোটখাটো ক্যালোরির বিষয়টা জেনে ফেলতে হবে যে কোন ক্যালোরি খাবারে কতটুকু আছে। যেমন বিদেশে যারা যে কোনো খাবার খাবেন, সেই খাবারটা যাই খান না কেন আপনি জানতে পারেন যে আমি এত ক্যালোরি খেলাম, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত সেটা প্রতিষ্ঠিত হয়নি, হয়তো কোনো এক সময় হবে। আমরা সমস্যাটা হলো যে আমরা কি খেয়ে ফেলছি আমরা নিজেরা জানি না। আমরা শুধু এইটুকু জানি আমাদের খাবারের টেস্ট বার কতটুকু টেস্ট হলো, এটা খুব মজা হয়েছে, এটা মোটামুটি হয়েছে, না এটা ভালোই করেছো, এই টেস্ট সম্বন্ধে জানি আমরা। হয়তো পরিমাণও বুঝি অনেকে, এখন আমরা পরিমাণ অনেকে বুঝি, অনেকে কম খাই, কিন্তু পরিমাণটাও আগে আমরা জানতাম না। কাজেই টেস্ট, পরিমাণ এবং ক্যালোরি ভ্যালু, কত ক্যালোরি খাচ্ছি, ওই ক্যালোরি ভ্যালুটা জানতে পারলে আমরা বুঝতে পারবো। যেমন আপনারা যখন কোনো নিউট্রিশন অফিসার কিংবা কোনো ডক্টরের কাছে যাবেন, তারা প্রথমে আপনার হাইট ওয়েট নিয়ে আপনাকে ঠিক করে দিবে আপনি এত ক্যালোরি খাওয়া উচিত। হয়তো কারো 2800, কারো 2200, কারো 1600, কারো 3200, বিভিন্ন সময় বিভিন্ন এইজ, বয়স, হাইট, উচ্চতা অনুযায়ী। এখন এই যে ক্যালোরি তারা ঠিক করে দেবে যে 2800 ক্যালোরি কতটুকুর মধ্যে খেতে হবে। এই যে কি কি খেতে, সেটা 2800 4 বেলা ভাগ করতে হবে। তাহলে 4 বেলা ভাগ করলে কি করতে হবে, সকালে কি খেতে হবে, দুপুরে কি, রাতে কি, ভাগ করে দিলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। পরিশ্রমটা আমরা কমিয়ে দিয়েছি। এই যে ইমব্যালেন্সটা হয়েছে, এইটাই হলো আসলে আমাদের সমস্ত কিছুর গোড়ার ব্যাপার। এইটাকে না ঠিক করতে হবে। হয়তো আপনারা মনে করছেন আমার তো 4 কাল শেষ করে আরেকটা কাল বাকি আছে, কিন্তু এই কালেও যে ভালো থাকতে হবে, আপনাদের মতো প্রাণোজ্জ্বল থাকতে হবে, এবং সেটা কিন্তু ওইটা মেনটেন করেই হবে। হোক না, অসুবিধা কি, 3 কাল চলে গেছে, আরেক কাল তো বাকি আছে, আরেক কাল হইহুল্লো করে কাটিয়ে দিব। অনেক কিছু আমার অর্জন আছে, সেটা করে কাটিয়ে দিব, এবং কাটিয়ে দিতে পারলেই কিন্তু আমার অন্যের জন্য আরো কিছু করার প্রবণতা তৈরি হবে, যেটা আপনারা আজকে সবাই করছেন। কারণ এই রৌদ্রের মধ্যে, এই প্রচন্ড তাপদাহে আপনারা সবাই একত্র হয়েছেন। ইটস এ অ্যামেজিং অ্যাসোসিয়েশন। সো এইখানে এই যে ব্যালেন্সটা একটু করতে হবে, অর্থাৎ কতটুকু খাওয়া উচিত, কতটুকু খাচ্ছি এবং কেন খাচ্ছি। তাহলে পরে যদি একান্তই বেশি খেয়ে ফেলি, একটু ঝরিয়ে ফেলতে হবে। সে ঝরিয়ে ফেলার জন্য আসলে অনেকেই আছেন, অনেক যেমন ফিজিওথেরাপিস্টরা ভালো বলতে পারবেন, তারপরেও বলি
আমার যেটা হলো যে আমাদেরকে প্রতিদিন একটু করে হাঁটতে হবে। এখন আমরা অনেকেই হাঁটি, এখন বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় কোনো অনেক অ্যাসোসিয়েশন আছে, তৈরি হয়েছে, আমরা হাঁটি, কিন্তু হাঁটার না ওই ম্যাপটা মানে যে পূর্ব শর্তগুলো সেটা মানি না। যেমন শর্তগুলো হলো আমাকে 150 মিনিট প্রতি সপ্তাহে মিনিমাম হাঁটতে হবে, নাম্বার 1 শর্ত 150 মিনিট। এবং তার দ্বিতীয় শর্ত হলো যে আমাকে মিনিমাম 30 মিনিট করে প্রতিদিন হাঁটতে হবে। তৃতীয় শর্ত হলো পরপর 2 দিন বন্ধ করা যাবে না। এবং চতুর্থ নম্বর শর্ত হলো যে এই হাঁটাতে হাঁটছি তাতে আমার হার্ট কতবার পাম্প করছে সেটা বোঝা যাবে। অর্থাৎ সাধারণত সেটা 60 থেকে 70 72 হয়, এভারেজ আমরা 72 পাই। এটাকে হয়তো ডাবল করতে হবে, 120-25 করতে পারলে আমার ক্যালোরিটা ঠিক মতো বার্ন হবে। এই কয়েকটা শর্ত হয়তো আমরা মানি না, কিন্তু আমরা কি করি, আমরা ওই পাড়ায় ইয়েতে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা হাঁটি, গল্প করি, হাঁটি, এবং হাঁটার পরে আমরা একটু আবার সবাই মিলে বসে খেয়ে দিয়ে আসি আর কি। তো আসলে কমাতে পেরেছে কিনা তা তো জানি না, কিন্তু উল্টো আবার নিয়ে গেইন করে এসেছি। তো এইখানেও একটু আবার জানার একটু ঘাটতি রয়েছে বলে আমার মনে হয়। এটাও যদি আমরা মেনটেন করতে পারি তাহলে পরে আমার ওই যে খেয়েছি যেটা বেশি সেটা যদি একটু কমাতে পারি তাহলে পরে ব্যালেন্সটা হয়ে যায়। এবং এই ব্যালেন্স যদি একান্তই না হয়, যদি এই ব্যালেন্স একান্তই না হয়, অর্থাৎ আমি খাচ্ছি বেশি, খরচ করতে পারছি না, তারপর যদি আমার সমস্যা থেকে যায়, তাহলে এই যে অতিরিক্ত গ্লুকোজ কি হবে, এই অতিরিক্ত গ্লুকোজটা কি হবে? কারণ আমাদের সমস্ত খাবার যা খাই না কেন সবই মেটাবলিজম হয়ে আসলে শেষ পর্যন্ত গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজটা কি হবে? এখন একটা সময় ছিল আমার যে প্যানক্রিয়াস, সে এটাকে ম্যানেজ করতে পারতো, প্রচুর ইনসুলিন রিলিজ করে এটাকে আসলে খরচ করে ফেলতে পারতো, কিন্তু যখন বয়সটা হয়ে যায় তখন আর খরচ করতে পারে না। যদি খরচ করতে নাই পারে, এটা তাহলে বেশি বেশি রয়ে যায়, এটাই ডায়াবেটিস। তো এই বেশি বেশি রয়ে গেলে কি হয়, তখন আমার কমপ্লিকেশন গুলো শুরু হয়। আমরা ডায়াবেটিস নিয়ে কেউ ভাবি না, আমরা ভাবি কমপ্লিকেশন নিয়ে। তাইলে পরে ওই যে তখন আবার আছে যে যেহেতু বেশি রয়ে গেছে, এটাকে আসলে একটু ইনসুলিন দাও, একটু ট্যাবলেট দাও, এটা দাও সেটা দাও, দিয়ে ম্যানেজ করা। অর্থাৎ এখানে ম্যানেজ আছে, কিন্তু কোন ম্যানেজটা ভালো, প্রাকৃতিক ভাবে ম্যানেজটা ভালো নাকি কৃত্রিম ভাবে ওষুধ দিয়ে ভালো? আমরা অবশ্যই বলি প্রাকৃতিক ভাবে ভালো। অর্থাৎ এটাকে ম্যানেজ করো, আগের থেকে ম্যানেজ করো। যদি একান্তই ম্যানেজ হয় তারপরে কথা আছে, যদি ম্যানেজ না হয় কথা আছে, সেটা হচ্ছে তখন ইনসুলিন একটু বেশি বেশি দিয়ে দিতে হয়। তো এগুলো আসলে আমরা সবই পারি, কিন্তু একটু বুঝতে হবে আর কি, ঠিক আছে? এবং এই বোঝাটা আসলে এই রকমের একটু জাস্ট আজকে একটু আলোচনা করলাম, অল্প একটু ব্যাখ্যা দিলাম, এবং এটাকে আমি কনফিডেন্টলি বলতে চাই এটা সম্ভব, শুধুমাত্র এই জ্ঞানটা দিয়ে সম্ভব। শুধু একটু আমার নিউট্রিশন নিয়ে একটু জ্ঞান থাকতে হবে, কি খাচ্ছি, কেন খাচ্ছি। 2 নম্বর হলো কতটুকু হাঁটতে হবে, সেই জ্ঞানটা থাকতে হবে। 3 নম্বর হলো আমাকে আসলে ডায়াবেটিস হয়ে গেলে এটা ম্যানেজ করার জন্য ইনসুলিন বা অন্যান্য জিনিস দিতে হবে, সেটাও সম্ভব। এবং এটা রেখেও কিন্তু লম্বা সময় ভালো থাকা সম্ভব। অর্থাৎ সবই পজিটিভ, তো কিন্তু জানতে হবে। এখন যাই করেন না কেন আপনাকে খাবারের আগে বিলো 6 রাখতে হবে, খাবারের পরে অর্থাৎ 2 ঘন্টা খাবারের পরে বিলো 8 রাখতে হবে। এবং এই দুটো যদি সবসময় ঠিক থাকে, তো HbA1c 3 মাসের পর সবসময় বিলো 7 থাকবে। এই 6, 7, 8 এই 3টা নিয়ে কিন্তু আপনি 75, 80, 90 ভালোভাবে থাকতে পারবেন। সিম্পলি যাই করেন না কেন এটাকে রাখতে হবে, এই হলো ফিলোসফি, আর কিচ্ছু না। এবং এটা পসিবল। এখন আমরা যে বার্ডামের যে নেটওয়ার্ক, বিভিন্ন জায়গায় যে আমরা ডায়াবেটিস সমিতিগুলো আছে, বিভিন্ন হসপিটালগুলো যে ডায়াবেটিক্সের ব্যবস্থাপনাগুলো আছে, ইউনাইটেড হসপিটালেও আছে, সমস্ত হসপিটালে আছে। কাজে সেখানে আসলে সবাই এবং সব জায়গায় ডায়াবেটিস এডুকেটর থাকে, তারাই কথাগুলো বুঝিয়ে বলে এবং আপনাদের দায়িত্বটা নিয়ে নেয়, আপনাদেরকে শিখিয়ে দেয়, এবং এটা পসিবল, ঠিক আছে? সো যাই হোক, আজকে আর কোনো নেগেটিভ কথা বলবো না, সবই পজিটিভ কথা বলবো। ইটস এ পসিবিলিটি। জি, কিছু বলবেন ম্যাডাম? আমি একটু বলতে চাচ্ছি। জি ম্যাডাম। অনেক সময় আমরা শুনি যে অনেকেই বলেন যে ব্রেকফাস্ট করবে রাজার মতো, দুপুরে খাবে মধ্যবিত্তের মতো, রাত্রে খাবে গরিবের মতো। এই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক, আসলে এটাকে আপনি কিভাবে দেখেন?
এইটা আসলে খুবই যৌক্তিক কথা এবং এটা হলো এটা আপনি ইউরোপিয়ান স্টাইল যদি দেখেন তারা কিন্তু সবচেয়ে বেশি হেভি খাবারটা খায় ব্রেকফাস্টের সময়। হেভি মানে এটা যে ইচ্ছা মতো না, তাদের যতটুকু দরকার অতটুকু। ওইখানে ওই যে বললাম না সারাদিনের ক্যালোরি ভ্যালু কত হলো, সেই ক্যালোরি ভ্যালুতে ম্যাক্সিমামটা সকালবেলা দিয়ে আসে। কারণটা হলো সকালবেলা যদি আপনি খাবারটা নেন, সারাদিন ধরে কিন্তু আপনার কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকে, সো দেয়ার ইজ এ পসিবিলিটি টু বার্ন আউট। সো এই পসিবিলিটির জন্যই কিন্তু সকালবেলা ম্যাক্সিমাম খাবারটা, আর দুপুরের খাবারটা আরো কম, রাতে খাবারটা আমরা বলি আরো কম, এবং এটা যত তাড়াতাড়ি পারা যায়। কিন্তু আমরা যারা সাধারণত আমার এই লাইফস্টাইলে যেটা করি, রাতের বেলা খেয়ে যখন ঘুমাবো তার আগে খেয়ে ঘুমাবো। এটা আমাদেরকে আমার মা শিখিয়েছে, আমার বাবা মা শিখিয়েছে, আমি সেভাবে অভ্যস্ত হয়ে গেছি। তো কখন সন্ধ্যা হলো তা না, হ্যাঁ যখন সন্ধ্যা হলো তা না, দেখা যায় যে সন্ধ্যা মানে 7:30-8টার দিকে খাওয়ার কথা, কিন্তু আমরা ওয়েট করি কখন ঘুমাবো তার আগে খাবো। এটা আসলে ব্যাড হ্যাবিট। তো এটাও একটা আনহেলদি প্র্যাকটিস আর কি। অবশ্যই প্র্যাকটিসটা করতে পারলে ভালো। থ্যাংক ইউ।